তাকবীর, উলামায়ে হক্কানি, উলামায়ে দেওবন্দ, জিন্দাবাদ জিন্দাবাদ, উলামায়ে হক্কানি, উলামায়ে দেওবন্দ। লক্ষ্য করেন, যারা আল্লাহ মানে না, কুত্তার থেকে খারাপ। কুত্তা মালিক চেনে, হে মালিক চেনে না। আপনার বাড়িতে এখন ঢুকবেন, বাড়িতে যখন কুকুর থাকে, আপনাকে দেখা মাত্র অভ্যর্থনা দেওয়ার জন্য, স্বাগতম জানাবার জন্য আপনার কাছে আসবে। এসে মাথা মতো করে পিছনে রাস্তার দিকে লক্ষ্য করবেন। আমি লক্ষ্য করে গেছি, আস্তে আস্তে নাড়ে। এটা ইংলিশ অর্থ হইল ওয়েলকাম, স্বাগতম স্বাগতম। মালিক হয়েছে রে, মালিক হয়েছে। শীতের কারণে যদি আপনি কাপড় দিয়ে নাক মুখ ঘুরে ঢুকেন, এক তো রাতে অন্ধকার, 2 নম্বর কুয়াশা, 3 নম্বর কাপড় দিয়ে ঘুরে দিতে, কুত্তা চিনতে পারে না। তখন বোঝার জন্য এটা মালিক না সু না আওয়াজ দেয়, এটা অর্থ হইল তুই গেলা। মালিকে তখন জবাব দেয়, এক এইটার অর্থ কি? এইটার অর্থ হলো তুই আমার বাড়িতে থাকস, আমার ভাতের মাল খাস, আর আমারে কস আমি কেনা। কুত্তা কই না জানি মালিক। এমনি দেখবেন কাছে আইসা মাথা মারিয়া এবার লেজটা আসছে না, খুব স্পিডে নাড়ায়। এটার অর্থ হইল, এটা কি করেছিলেন, আপনার বাড়ির থাকি আর আপনার ভাতের মাল খাই আর আপনার এখন কেলা। এটা সাংঘাতিক বিয়া দিয়েছে, তাই আই এম সরি, আমি দুঃখিত, আমি দুঃখিত। এখন কিছু না, একটা কুকুর তার মালিক চিনে, যে মানুষ গরু তার মালিক আল্লাহকে চিনে না, এই মানুষটা কুকুরের থেকে আরো নিকৃষ্ট। পৃথিবী এমনি হয় নাই, একজনে বানাইছেন। আচ্ছা তো এরকম না, অটোমেটিক হয়েছে। একজন নাস্তিক বলে মহাশূন্যে নাকি একটা গ্রহ ছিল, হঠাৎ করে তাদের সত্য ভাষায় বলে বিস্ফোরণ ঘটে গেছে। আমাদের দেশের সহজ ভাষায় ফুটে গেছে, এক টুকরার নিচে এদিকে পড়ে গেছে, পৃথিবী হয়ে গেল। কেমন পাগলামি আল্লাহ। আজকের ইমামিলে কোন বক্তা যদি বলে ভাইরা আমার, এখানে একটা লোহার টুকরা ছিল, হঠাৎ করে ফুটে গেছে, এক টুকরা মাউথ পিস হয়েছে, এক টুকরা স্ট্যান্ড, এক টুকরা মেশিন, আর এক টুকরা বেলারি, আর এক টুকরা হরণ হয়ে হঠাৎ করে ভাইরা মা হয়ে গেছে। আপনার সবই একবার কি বলবেন, এই হুজুরটা করতে গেল, এটা তো মাথার তার ছিঁড়াইছে না। মা হয়ে গেছে, এই কথা বললে যদি মাথার তার ছিঁড়া হয়, মহাশূন্য গ্রহ বিস্ফোরণ হইয়া পৃথিবী হয়ে গেছে, এই কথা যারা বলে তাদের মাথার তার কি হয়েছে? আর তো শুনে আপনারা বলতে পারেন হুজুর এরা তো বড় বড় শিক্ষিত, আপনি কোন কি মাথার তার ছিঁড়া? হ্যাঁ, শিক্ষিত হওয়ার পরেও মাথার তার ছিঁড়ে। এই জন্য আমি মাঝে মাঝে এক্সাম্পল দিই। এক ইন্সপেক্টর এসে স্কুল ইন্সপেকশন করতো আপনাদের এলাকায়, এসে স্কুলে ঢুকতে ছাত্রদেরকে প্রশ্ন করে, এটা কোন ক্লাস? অঙ্কের ক্লাস। কহো ঠিক মতো এসে একটা অঙ্ক করতো। স্যার কি অঙ্ক? আমি গাড়ির থেকে নেমে তোমাদের স্কুলে আসতে আমার 10 মিনিট সময় লেগেছে, বলো তো দিকে আমার বয়স কত? স্যারেরা কলম তৈরি করিস, কারণ যুগ বিয়োগ ফুলন বাঘ এলজাবলা বেলজাবলা লসাগু মশাগু, কোনো সাগু মাগু কেমন লাগে না। ক্লাসের মধ্যে কিছু ছেলেরা তাকে বললি, এক ছেলে কলম দিয়ে আগাইতেছে, এই তুই কি করেছিস? স্যার বয়স তো বাইর করতেছে। কতক্ষণ পরে জিজ্ঞাসা, কি রে বয়স বাইর করছিস? বুঝি স্যার। কত?
বলে আপনার বয়স 60 আর আসলেও 60 আন্দাজি লেগে গেছে। তো বললো তুই কোন সূত্র বাই করবি? সূত্র লাগবে না, আন্দাজি কি বাই করবি? বললেন না স্যার, সূত্র অবশ্যই একটা আছে। সূত্রটা কি? ওই সূত্র হলো আমার বাড়িতে আমার এক বড় ভাই আছে, সে হলো আধা ভাগল, তার বয়স 30, আর আপনি ঘোড়া ভাগল, আপনার বয়স 60। আধা ভাগলের বয়স যদি 30 হয়, ঘোড়া ভাগলের বয়স কত? নাস্তিকরা ঘোড়া ভাগল বলে। এই জন্য আমরা বলি এই দেশে শান্তি শৃঙ্খলার জন্য, আইন তো মানুষের শান্তি শৃঙ্খলার জন্য, আর তো ধরে বলেন না, আইন তো মানুষের জন্য। মানুষের জন্য যদি আইন হয়, যে দেশের 90 জন মুসলমান, এই দেশে যদি মুসলমানের ইমানের কুশা দেয়, নবীকে নিয়ে ব্যঙ্গ করে, তাহলে গর্জনে মুসলমান, তার ইমান তখন এই গর্জে ওঠা কেউ রক্ষা করতে পারবে না। চিড়িয়াখানায় গেছে এক লোক সিংহ দেখত, গিয়ে দেখে রোডের ভিতরে সিংহ শুয়ে দিছে। তো সে কয়, শুনছি সিংহ নাকি মানুষ দেখলে হুঙ্কার দেয়, এটা যে ছাগল। হাতে একটা সাথী ছিল, ওইটা দিয়ে রডের চিবা দিয়া একটু খোসা দিছে। যেই মাত্র খোসা দিছে, সিংহ হুঙ্কার দিয়েছে। এখন জুতা সাথে হারাই দিছে। তো এখন ঠিক না? ঠিক তেমনি ভাবে মুমিন ইমানদারের ইমানে যদি খোসা দেওয়া হয়, তখন সিংহের মধ্যে গর্জে ওঠে। এখন ঠিক বলেন, তাই বিশৃঙ্খলা দেখা দেবে। কারণ আমার নবীকে কেউ গালি দিলে আমি আমার জীবন দেওয়ার জন্য প্রস্তুত। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নবীর শত্রুরা, রাসূলের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। তাহলে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য পার্লামেন্টে আইন হওয়ার দরকার, যাতে এই দেশের 92% ইমানদারের চেতনায় কেউ যেন কুশা দিতে না পারে। আল্লাহ এবং নবীকে নিয়ে কোন ধর্মে কেন যেন ভঙ্গ করতে না পারে। এই দাবি আমরা আগে জানাইছি, এখনো জানাই, ভবিষ্যতে জানাইতে থাকবো। ততদিন পর্যন্ত পার্লামেন্টে আইন পাস না হবে, আমরা তো ভাই আপনারই সালাদ, এটার প্রতি কোনো লোভ নাই। মন্ত্রী হন, এমপি হন, সারা জিন্দিগি টাইম আমাদের অসুবিধা কি? আমরা তো এমপি মন্ত্রী হওয়ার কোনো লোভ নাই, কারণ মন্ত্রীর থেকে তো এমনি ভালো অবস্থানে আছে। কিরকম একটা মাহফিল একটা সময় মন্ত্রী এলে থাকবে নাকি? এরপরে আমরা আধা মাইল দূর থেকে আগমন, স্বাগতম, শুভেচ্ছা, স্বাগতম, লাল গোলাপ, খাটা গোলাপ, গাছ সব দিয়ে 1 পয়সাও আমার দিতে হয় নাই। এরপরে আবার কত রাতের মাছ দেখা হইল আজকা মজুর, এখন ঠিক না? কত মজাদার খাবার খাইল, কত আদর। আবার যাইবার সময় পকেটে কিছু দেয়, ফিটের মধ্যে 3টা মরও দেয়। কিছু দিতাম না, আমরা বইলা দেওয়া যাই না, গতবার থেকে এবার ভালো দিচ্ছেন। কোন লোক আমরা নাই, এখানে গিয়ে কি করব? কিন্তু আমাদের কথা হইল, আমাদের ইমানে যেন কেউ খোসা দিতে না পারে। পার্লামেন্টে আইন করুন, আরো জোরে বলে, আরো জোরে। আচ্ছা যাক, 1 নম্বর শর্ত আগে কইছি, একটায় 60 দিন লাগবে, 60টা শর্ত বোঝাইতে গেলে। নম্বর 1, 1 নম্বর,
من يطع الله জান্নাত যদি পেতে চাও বান্দারে আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নাও। আল্লাহকে যারা মানবে না আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন না। 2 নম্বর ব্যাখ্যা হলো আল্লাহর বিধান মেনে নাও। নামাজ আল্লাহর বিধান, হজ আল্লাহর বিধান, যাকাত আল্লাহর বিধান, সুদ খেও না আল্লাহর বিধান, জিনা করো না আল্লাহর বিধান, জোরে বলেন ঠিক কিনা? দর্শন করো না আল্লাহর বিধান, ইয়াসিদ মেনো না আল্লাহর বিধান, বেপরদা হইও না আল্লাহর বিধান। আল্লাহর বিধান যদি মেনে নাও তুমি মরতে দেরি হবে, আল্লাহ তোমাকে জান্নাত দিতে দেরি করবেন না। বিস্তারিত আলোচনা করতে গেলে কয়েক ঘন্টা দরকার। 1 নম্বর শর্ত, জান্নাতে যদি যেতে চান আগে তো বেতন দেওয়া যাইতে চান সবাই, আল্লাহ এবং আল্লাহকে মানতে হবে এবং সাথে সাথে তার বিধান মানতে হবে। আরো জোরে বলেন, আল্লাহর বিধান যদি মানা না হয় তা আল্লাহকে মানা হয় না। আপনারা যদি আমার কথা না মানেন তা আমাকে মানা হইল নাকি? আমি বললাম ভাই অনেক দূর থেকে আছি, একটু খাওয়ান দেন, খাওয়ান দেয় খালি মিছিল দেয়, হুজুর আগমনে মাটি নরম আলু বাতাস মুখলিট, একটু হানি দেন, ও হানিও নাই। আমার খুব মিছিল দেয়, হুজুর কত ভালোবাসে, আপনাকে খাওয়ায় আমাদের আকার বাতাস মুখরিত হয়ে গেছে, আমরা আনন্দে আত্মহারা দিশা। একটু জায়গা দেন, না বয়ে শুয়ে থাকি, জায়গা নাই। আমার কোন কথা যদি না মানে তা আমাকে মানে এই কথাটা ঠিক হয় না। আপনি ঘরে গিয়ে দেখেন বহুত তসবির দিচ্ছে, স্বামী গো আপনাকে ভালোবাসি, আপনাকে ভাইলে বাসি নাইলে মরি, শয়নের স্বপনে শুধু তোমারে দেখি, কেমনে যে তোমারে খুশি করি, আমি তোমার জন্য প্রেমী আত্মহারা। এই বাদ দাও, শুনি না। আপনি ভাবলেন আমার লেগে যেমন অত ভাবলতে আমি নিজে দিয়ে খাই দেয়, নিজে খাই কয়েক কাপ চা দাও, শুনি না। খালি খাই তোমার ভালোবাসি, তোমার কেমনে ভাই, তোমার যে কত ভালোবাসি, চা নিজে আমি নিজেই চা খাই দিই। চা খাইলেও বিশ্রান্তি শুষে অপেক্ষায় আছে বউ কোন সময়, কিন্তু কো ও আয় না খালি তোর। আর স্বামী তোমার ভালোবাসি, কোন সাধনে ভাই, নয়নে শয়নে তোমারে দেখি, তোমার ভাইলে বাসি নাইলে মরি, তাইলে বিছনাটা না। রাত যখন 2টা বাজে বউর এই কথায় জামাই খুশি হয় না হইয়া গুসা ব্রাস্ট হইয়া উঠতে গিয়া বউর চুলের মুদা ধইয়া ঠান্ডা নিচে হলাইয়া 3টা মুড়া দিয়া কয় জনমের ভালোবাসা তো আজকে পাঠাবে। ঠিক তুমি হবে আল্লাহর কথা তারা মানে না, রসুলের কথা তারা মানে না, আর মিছিল দেয় নবী গো আপনাকে ভালোবাসি কোন সাধনে ভাই। আসলে এটার নাম ভালোবাসা না, এটার নাম বাথন। আর আমার দেশে দেখবেন অনেক ছেলেরা অনেক মেয়েরা কয় তোমার আমার প্রেম ভালোবাসা লাইহি মজবুত। বাপরে কেমন দুটাবাস, তোমার আমার ভালোবাসা সিরিজ ভরে খাওয়াদের মতো, তোমার আমার ভালোবাসা ইউসুফ জুলেখার মতো, তোমার ফাইলে বাসি না মরি ওইটা গাড়িতে চলে করে বলে দেবো। তুমি দেখো তোমার সামনে তো আসতে পারবো না, পর্দার ব্যাপার সেবা, আর আমার গার্জেনে জানলে তোমারও মাথা ভাঙবো, আমার ঠেন ভাঙবো। এর থেকে তুমি বিয়ার প্রস্তাব দিয়ে দাও, আমার লেগে যখন অত ভাবো কি করুন প্রস্তাব দাও। এই সময় হ্যাঁ কয় আমার বড় ভাই এখনো বিয়া করছে না, সিরিয়াল আমার এখনো আইছে না, চাকরি নকরিও হয়েছে না, যে কেমনে যে তোমার দায়িত্ব নেই। তাহলে কি কইছে, তাহলে বোঝা যায় এটার মতলব খারাপ, দায়িত্ব নিত না।
মজা মারত নবীর নামে মিছিল দেয়, নবীর তরিকা গ্রহণ করে না। এরা নবীর মাধ্যমে মতলব খারাপ, নবীর তরিকা গ্রহণ করতো না, জিলাপি রসগোল্লা খাইত। এক নম্বর শর্ত। দুই নম্বর হইল বিশ্ব নবীর কাছে আল্লাহর হুকুম মানলেই হবে না। দুই নম্বর শর্ত, জান্নাতে যেতে হলে বিশ্ব নবীর আদর্শকে অনুসরণ করতে হবে। রাসূলের অনুসরণ কেন করবো? এই দিকে বলতে গেল অনেক লম্বা হবে, কয়েক ঘন্টা লাগবে, রাখলাম, লম্বা করবো না আজকে। আরো দুইটা বাকি আছে, বলবো না? অসুবিধা হইতেছে? অসুবিধা আমার জন্য সুবিধা, আমি খুব তাড়াতাড়ি সরে যাবো। আগামীকাল আমার তিনটা, ডেলি 3টা 4টা তাই ঠিক না? আজকেও যদি তুমি এত দিনে করে দিব, তাহলে 2টা হতে হতে করে যাবে। অসুবিধা হইতেছে? 3 নম্বর শর্ত, একটা হইল আল্লাহর ভয় গুনাহ করার পরে, আর একটা হইল আল্লাহর ভয় গুনাহ করার আগে। ঘুমাই গেছেন? একটা আল্লাহর ভয় গুনাহ করার আগে, আরেকটা গুনাহ করার পরে। গুনাহ করার পরে যে ভয়, এটার নাম খাশিয়াতুল্লাহ। আর গুনাহ করার আগে যেটা ভয়, গুনাহ করার আগে যে ভয়টা, এই ভয়টার নাম তাকওয়া। আমরা যে গুনাহ করবো এটা আল্লাহ জানেনি। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, সাহাবায়ে কেরাম গুনাহ করেছিল, সাহাবীরা নিষ্পাপ নয়। কিন্তু আল্লাহর কসম করে বলি, একজন সাহাবীও গুনাহ করা অবস্থায় মৃত্যু হয়নি, গুনাহ নিয়ে একজনও মরেন নাই। এই কারণে একজন সাহাবীকে আল্লাহ জাহান্নামে দিবেন না, কারণ তওবা করার কারণে জিন্দেগির গুনাহ মাফ হয়ে গেছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা-বান্দী গুনাহ করবি, আমি আল্লাহ জানি। আমার 99 নামের মধ্যে এক নাম আমি রেখে দিয়েছি গফুর, মাফ করনেওয়ালা। আর যখন নাকি জাহান্নামের আগুনের বয়ে কাঁদবে, বাবু আর গুনাহ করবো না, যা করছি আমি লজ্জিত, আমি শর্মিন্দা, আমাকে মাফ করে দাও। আল্লাহ নবী বলেন, ছোট্ট বাচ্চা কাঁদে, মা যেইভাবে টান দিয়া কুলে উঠাইয়া তার আঁচল দিয়া বাচ্চার চোখের পানিগুলো মুছে দেয়, আল্লাহ তার গুনাহগার বান্দা বান্দি তওবা করলে টান দিয়া তার রহমতের কুলে উঠাইয়া নিজ হাতে তার চোখের পানিগুলো মুছে দেয়। শুধু মুছে দেয় তা না, আল্লাহ পানিগুলো কুদরতি ট্যাঙ্কির মধ্যে জমা করে রাখে। এই জন্য একটা কিতাব আছে, এই কিতাব নাম আশিকো কা আশিকি মঞ্জার। এই কিতাবের মধ্যে উল্লেখ করেছে, জাহান্নামের আগুনের ভয়ে যদি চোখ দিয়ে পানি আসে, টিস্যু দিয়ে মুছবেন না, কোনো কাপড় দিয়ে মুছবেন না, বেশি থেকে বেশি হাত দিয়া এরা মুখে এইভাবে মালিশ করে দিবেন, কারণ আপনার চোখের পানিগুলো আল্লাহ তার টাঙ্কিতে নিয়ে জমা করে দেয়। কিয়ামতের দিন জাহান্নামকে যখন কন্ট্রোল করা যাবে না, জাহান্নাম যখন কোনো অবস্থায় মানে না, জাহান্নামের তর্জন গর্জন ফেরেশতাও জাহান্নাম ধরে রাখতে পারে না।
আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে শান্ত করার জন্য একটা পানি ছিটাইয়া দিবেন, জাহান্নাম নিস্তেজ হয়ে যাবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলবেন, প্রভু গো কিসের পানি দিলেন, জাহান্নাম যে নিস্তেজ হয়ে গেল, এটা মনে হয় জমজমের পানি। আল্লাহ বলবেন, নবী জমজমের পানি নয় প্রভু, এটা মনে হয় হাউজে কাউসারের পানি। আল্লাহ বলবেন, না গো নবী, এটা হাউজে কাউসারের পানি না। কোন পানি দিলেন, যেই পানির কারণে জাহান্নাম নিস্তেজ হয়ে গেল? আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, ওগো বিশ্ব নবী, এটা জমজমের পানি নয়, হাউজে কাউসারের পানি নয়, এটা হলো আমার গুনাহগার বান্দা বান্দির চোখের পানি। জাহান্নামের আগুনে বয়ে দেখতাম তো, ওই পানিগুলো আমি এখন জাহান্নামের উপরে ছিটাইয়া দিয়েছি। গুনাহগারের চোখের পানি জাহান্নামের আগুন নির্বাপিত করে গেলে তাহলে তার পানির চোখের পানির হওয়ার কথা। আল্লাহ বলেন ৩ নম্বর শর্ত, যদি গুনাহ করে থাকে তওবা করো। তওবা যদি করে না, ওয়াদা দিলাম জাহান্নামে দিব না, জান্নাতে দেব। সাহাবীদের অনেক করুণ টাইম, একটা বলবো গুনাহ করছে তওবা করছে, বলবো। মক্কা থেকে হিজরত করে গিয়েছিলেন এক সাহাবী, ওনার নাম সাঈদ ইবনে আব্দুর রহমান। যার সাথে মদিনার ভ্রাতৃত্ব হয়েছিল তার নাম সালাবাতুল আনসারী। রাসূল যখন তাবুকের যুদ্ধে যায়, তখন সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে গেলেন। তাই তার ফ্যামিলির দায়িত্ব দেয়া গেল সালাবাতুল আনসারী, যার সাথে ভ্রাতৃত্ব হয়েছে মদিনা, ওই লোকের কাছে। উনি জাহাজে চলে যাওয়ার পরে শয়তান তাকে পরশানা দিয়া উত্তেজিত করে তুলছে, বেলা তো বাড়িত না, তার বউ কিন্তু অনেক সুন্দরী। দেখবেন আমাদের দেশের অনেক মানুষ আছে, যে লোকের স্বামী যদি বাড়িত না থাকে, বিদেশ থাকে, অথবা সিদাগান চাকরি করে, এই সুযোগটা অনেকে গ্রহণ করতে চায়। শয়তান উত্তেজিত করে, শয়তান বলতেছে যে ওনার স্ত্রী বড় সুন্দরী। এইভাবে উত্তেজিত করার পরে উনি আস্তে করে ফাঁক রুমে কিচেনের মধ্যে ঢুকিয়া ওই মহিলার হাত ধরছে, যেটা টান দিছে আনার জন্য। মহিলা তখন বুঝতে পারি নাই, খেলে গেছে ঢুকছে কেন, তখন শুধু এতটুকু বলল, ফিরে সাজাবা, জাহান্নামের কথা তোর মনে নাই? তুই তোর ভাইয়ের আমানতের খেয়ানত করবি? চিৎকার দিয়া গুনাহ করছি, আমি গুনাহগার, তুমি গাফফার। দৌড় পাহাড়ে গিয়ে সারা রাত ঘুমায় না, আল্লাহর দরবারে কান্দে। এইদিকে সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়িতে আসলো, এসে জিজ্ঞাসা করলো সালাবা কোথায়? বললো পূর্ব দিকে চলে গেছে। অনুসন্ধানে গেল, গিয়া দেখ পাহাড়ে কাঁদছে। বললো সালাবা, কোন অপরাধ যদি করে থাকিস ভাইটায় তওবা কর, ভাইটায়। না না, আমি বাড়িতে যাব না, যদি নিতে হয় আমার গলার মধ্যে রশি লাগাই টেনে হেঁটে নিয়ে যাও, আমি যাবো না। বাধ্য হয়ে একটু রশি গলার মেলে মরা লাশের মতো টেনে নিয়ে যায়। বাড়ির কাছে কাছে যাওয়ার পরে সালাবার এক মেয়ে, তার নাম খামসানা রাদিয়াল্লাহু আনহা, সে এসে রশিদ ধরে টানে আর কয়, যেই বাবা খাসলত বদলায়নি, আরেকজনের আমানতের খেয়ানত করে, আরেক মহিলার হাত ধরে এই বাবাকে এই গোলামের মতো টেনে নিতে হয়। বাড়ির কাছে গিয়া
সাইদ ইবনে আব্দুর রহমান, না না, বাড়িতে নিস না, আমাকে নিয়ে চল আবু বকরের বাড়িতে। আমি আবু বকরকে জিজ্ঞাসা করবো আমার মতো গুনাহগার যদি তওবা করে আল্লাহ মাফ দিবে কিনা। সাইদ ইবনে আব্দুর রহমান বাধ্য হইয়া নিয়ে গেলেন আবু বকর সিদ্দিকের বাড়িতে। ঘটনা তখন খুলে বলল, আমি সাইদের হাত ধরেছিলাম, আল্লাহ কি আমারে মাফ দিবেন, আমি তওবা করতে চাই। আবু বকর সিদ্দিক বলেন, সাইদ আমারে আল্লাহ মাফ দিবেন কিনা আমি জানি না, বের হয়ে যাও। তিনি তখন বের হয়ে কয়, রে সাইদ, আবু বকর সিদ্দিক আমাকে বিদায় করতে পারে, আমি নিরাশ হতে পারি না। চার উমরের দরবারে উমরের কাছে যাই। উমরের কাছে গিয়ে ঘটনা খুলে বললেন। তিনিও বললেন, রে সাহাবা, মাফ দিবেন কি দিবেন কিনা আমি জানি না, আমার বাড়ির থেকে তুমি বের হয়ে যাও। তিনিও বের হয়ে গেলেন। রাস্তায় গিয়ে বলেন, আরে সাহাবা, আরে সাইদ, আমাকে নিয়ে চলো আলীর দরবারে। আলী মদিনার বড় আলেম, আমার মনে হয় আলী আমাকে বিদায় করবে না, চলো যাই। গেলেন আলীর দরবারে। আলী রাদিয়াল্লাহু আনহু ঘটনা শুনে তিনিও বিদায় করে দিলেন, আল্লাহ মাফ দিবেন কিনা আমি জানি না, চলে যাও। তখন তিনি ব্যস্ত হইয়া দেখে বলেন, সাইদ, আমি চেয়েছিলাম রাহমাতুল লিল আলামিনকে জানাবো না, নবীকে শোনাবো না, লজ্জার কথা আমার নবীর সামনে কেমনে কই। এখন তো দেখা যায় আবু বকর আমাকে স্থান দেয় না, উমর দিল না, আলী দিল না, চল নবীজির দরবারে যাই। নবী রাহমাতুল লিল আলামিন, নবী হয়তো বিদায় দিবেন না। নবীজির কাছে ঘটনা যখন খুলে বলল, আল্লাহ নবী বলেন, রে সাহাবা, আমানতের খিয়ানত করেছো, বিশ্বাসঘাতকতা করেছো, আরেকজনের স্ত্রী হাত ধরেছো, সুতরাং যাও, মাফ দিবি কিনা আমি জানি না, আমার এখান থেকে বের হয়ে যাও। সাইদ ইবনে সালাবাতুল আনসারী রাস্তায় গিয়ে বলে, সাইদ রে, ছেড়ে দে, আমি আর বাড়িতে যাব না। ঘুরে ঘুরে দেখেছি কেউ আমার দেখা যায় না, এতে বোঝা যায় আকাশের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় গুনাহগার কেউ নাই, ছেড়ে দে। তখন সাইদ রশ্মি ছেড়ে দিয়েছে। মেয়েও রশ্মি ছেড়ে দিয়ে কয়, আল্লাহ, ঘুরে ঘুরে দেখেছি সাহাবীরা তোমার প্রতি নারাজ, আল্লাহর নবী তোমার প্রতি নারাজ। আমি যতদিন পর্যন্ত নবীজি তোমার প্রতি খুশি না হবে, সাহাবীরা খুশি না হবে, আল্লাহর শপথ করে বলি, তোমার মতো লোককে কোনোদিন বাবা বলে থাকবো না। মেয়েও যখন ঘৃণা করে, আল্লাহর দরবারে কান্দে, আর পাহাড়ের দিকে আবার চলে গেছে, যায় আর কয়, প্রভু, আবু বকর বিদায় করে দিয়েছে, ওমরের দরবারে যেতে পেরেছি, ওমর বিদায় করার পরে আলীর দরবারে যেতে পেরেছি, আলী বিদায় করার পরে রাসূলের কাছে যেতে পেরেছি, রাসূল বিদায় করার পরে তোমার দরবারে হাজির হয়েছি, তুমিও যদি বিদায় করে দাও গো, এই গোলাম যাওয়ার মতো আর কোনো জায়গা নাই, মেহেরবানি করে মাফ করে দাও। আবার যখন পাহাড়ে গিয়ে কান্না শুরু করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন জিবরাইলকে, জিবরাইল যাও আমার নবীর কাছে গিয়ে বলো, মানুষের মাখলুকের মালিক কি উনি না আমি? রাসূল বলেন, হ্যাঁ। আল্লাহ বলেন, সমস্ত মাখলুকের মালিক। তাহলে সাহাবাকে কেন বিদায় করে দিলেন? জান সাহাবাকে জানাইয়া দেন, এই মুহূর্তে মহান আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছে। রাসূল বলেন, আবু বকর তাকে নিয়ে আসো। হযরত ওমর দাঁড়িয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এসেছিল, আমিও বিদায় করেছি, আমাকে অনুমতি দেন, আমি যাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, আমার কাছে গিয়েছিল, আমিও বিদায় করে দিয়েছি। হযরত সালমান ফারসি কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি বয়স্ক সাহাবী, আমি সবার মধ্যে মুরব্বী, ইসলাম ধর্ম গ্রহণ করার সময় ওনার বয়স ছিল 120।
ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দিন, আমি যাই, হয়তো আমার কথা রাখতে পারে। এই চারজন দুই দিকে বের হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক আর ওমর একদিকে গেলেন, গিয়া দেখেন লোকেরা ক্ষেত খামারে কাজ করে। জিজ্ঞাসা করে, তোমাদের এই এলাকায় সায়লাবা নামে কোন লোক কি দেখেছো যে জাহান্নামের আগুনের ভয়ে কান্দে? এলাকার লোকেরা কয়, সায়লাবা কোন লোক চিনি না, আমাদের এলাকার এমন নামে কোন লোক নাই। তবে ওই পাহাড়ের ভিতরে গভীর রাত্রে যার গুনগুনি কান্নার আওয়াজে আমাদের ঘুম ভেঙে যায়, মনে হয় তোমাদের সেই লোকটা হতে পারে, একটু খবর লয়ে দেখো। তখন আবু বকর সিদ্দিক বলেন, হে ওমর, যেই লোকটা রাত ঘুমায় না, জাহান্নামের আগুনের ভয়ে কান্দে, এটা মনে হয় সায়লাবা হবে। চলো যাই। গভীর রাত্রে গিয়ে দেখে ঠিকই সাজদা দিয়ে কাঁদতেছে আল্লাহ। বস্তির লোকেরা ঘুমায়, নাক ডাকানির আওয়াজ শোনা যায়, ওই যে গাছের ডালে পাখি ঘুমায়, জঙ্গলের প্রাণী ঘুমায়, তোমার এই গোলাম ঘুমায় না জাহান্নামের আগুনের ভয়ে, আল্লাহ তুমি মাফ করে দাও। এইভাবে যখন কাঁদতেছেন আবু বকর সিদ্দিক বলেন, সায়লাবা ওঠ, মাথা উঠা, তোকে নেওয়ার জন্য হাজির হয়েছি। সাজদাতে কি কয়, অন্ধকারের রূপ দেখা যায় না, আওয়াজে বললাম তুমি আবু বকর। ও আবু বকর, তোমার কাছে আমি গিয়েছিলাম, বিদায় করে দিয়েছ, এখনই কেন আসছো কেন? তোমার কথা যাব না যতদিন আল্লাহ আমাদের মাফ না দিবেন। এমনি ওমর ডাক দিয়া কয়, সায়লাবা মাথা ওঠা, আল্লাহ সব জিন্দেগির কোনো মাফ করে দিয়েছে। হযরত সায়লাবা তুলানসির মাথা উঠালেন, রাসূলের দরবারে আনলো। নামাজ শুরু হয়ে গেছে, ফজরের নামাজ। রাসূলের কেরাত শুনিয়া অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। রাসূল কাছে গেলেন, নামাজের পরে সালমান হাসিকে লক্ষ্য করে বললেন, মুখের মধ্যে পানি ছিটা দাও। যদি কোনো লোক অজ্ঞান হয়ে যায়, তার মুখের মধ্যে পানি ছিটা দিলে জ্ঞান তাড়াতাড়ি হয়ে আসে, পানি ছিটা দাও। সালমান হাসি রাদিয়াল্লাহু আনহু পালস পরীক্ষা করিয়া বুকে হাত দিয়া কয়, ওগো নবীজি, সায়লাবার মুখে পানি দিতে হবে না, আর পানি ছিটা দেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনার সায়লাবা পৃথিবীতে নাই, বিদায় হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অত্যন্ত ব্যথিত। এর মধ্যে তার মেয়ে খামসানা এসে বলে, আব্বা, লাশের উপরে যখন জড়ায় পড়ছে কান্দে আর আব্বা, আমি বলছিলাম যতদিন পর্যন্ত রাসূল খুশি না হবে, সাহাবায়ে খুশি না হবে, তোমাকে বাবা বলে স্বীকার করবো না। আজ তো দেখি তুমি আমার এমন আব্বা, শুধু রাসূল নয়, শুধু সাহাবী নয়, আল্লাহ পর্যন্ত খুশি হয়ে গেছে। কিন্তু আমি যে বাবা হারাইলাম, আমি যে জিন্দেগি তার কেউ আব্বার বলে ডাকতে পারবো না। আল্লাহ রাসূল তখন খামসানাকে টানলে উঠে কয়, কান্দিস না, তার আব্বা বিদায় হয়ে গেল, আমি মুহাম্মদ তো বিদায় হয়ে যাই নাই, বাকি জিন্দেগির জন্য আমি তার আব্বা হয়ে গেলাম। তার লাশ যখন কবরে নিয়ে যায়, তখন রাসূল উকি দিয়ে হাসে। তখন সাহাবীরা কয়, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কষ্ট হয়, আপনি উকি দিয়ে হাসেন কেন? পাগুলো জমিনে রাখেন। আল্লাহর রাসূল বলেন, ওমর, আসল রহস্য জানো না, আমার সাহাবার জিন্দেগির গুনাহ মাফ করে আল্লাহ আকাশ থেকে তার কবরে এবং লাশের আশেপাশে এত রহমতের ফেরেশতা নাযিল হয়েছে, আমি মুহাম্মদ পুরা পাউডার জমিনে লাগাবো, এতটুকু জায়গা এই এলাকার ভিতরে খালি। তাই আল্লাহ বলেন, যদি 3 নম্বর শর্ত পালন করো, তুমি তওবা করে নাও। 4 নম্বরটা হলো ওয়াত্তাকিহি, যখন কোন গুনাহ সামনে আসে, যখন নাকি যুবকরা কইলো আরেকটা মেয়ে আই লাভ ইউ, তোমার আমি ভালোবাসি, যুবক ছেলেটা কয় আমারও চাহিদা ছিল আই লাভ ইউ চুপ হওয়ার, কিন্তু কইতারলাম না, ইন্না খাফুল্লাহ, আমি আল্লাহর ডরাই, কিয়ামতের মধ্যে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। আল্লাহ বলেন, আল্লাহর রাসূল হাদিস জানাইছেন, এই যুবককে কিয়ামতের দিন আল্লাহ ডাক দিয়া বলবে, আমার আরশের নিচে তোমার জায়গা দিলাম। সর্দার সাহেব, চাচা, এখানে কালকে একটা বৈঠক আছে, বিচার আছে, সালিশ আছে, আমার নামে একটা কেস চলবে, যে চাচা 5 লাখ টাকা দিলাম, যেভাবেই হোক একটা পয়েন্ট দাঁড়াই দিয়ে। চাচা হয়, ঠিক মতো টাকাটা দিছ, বলে সব নাই, তোর চাচি কইছে কাপড় নাই, তারপরে বাচ্চারা ওই পরীক্ষার ফিস দিতে হবে, এই সমস্যা রে বাবা, এর মধ্যে টাকাটা খুব দরকার, কিন্তু ইন্না খাফুল্লাহ, আমি আল্লাহর ডরাই, বাবা তোর টাকাটা লয়ে যা, আমি পারতাম না।
আল্লাহ রসুল বলেন কিয়ামতের দিন ওই সর্দার ওই বিচারক হয়ে আল্লাহ ডাক দিয়ে বলবো আমার আরশের প্যান্ডেলের নিচে তোমার জায়গা। এই চারটা শর্ত পালন করতে পারলে আল্লাহ জান্নাত দিবেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।